পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের বর্ষবরণ ও শহীদ সংবর্ধনা আজ সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে বর্ষবরণ। আর এই বর্ষবরণে অভিনব উদ্যোগ পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই শুভ নববর্ষ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। তার পাশাপাশি পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস করতে গিয়ে বিভিন্ন সময়ে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারদের সংবর্ধনা জানানো হয় আজকের এই বর্তমানের মঞ্চ থেকে। ও তার পাশাপাশি ওই সমস্ত শহীদ পরিবারদের হাতে কিছু আর্থিক সহযোগিতা ও বস্তু তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সাফিউল্লাহ খান বলেন, যাদের লড়াইয়ে আমাদের দল আজকের এই শুভ দিনে তাদেরকে সংবর্ধিত করতে পেরে আমরা গর্বিত। এর পাশাপাশি ওয়াকাফিল নিয়েও সুর চড়ান তৃণমূল নেতা। এছাড়া উপস্থিত ছিলেন গোঘাট 1 ও 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন দিগার, সাফিউল্লাহ খান, সুব্বানী মল্লিক, শ্যামবাজারের অঞ্চল সভাপতি জাকির সাকো সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিশিষ্ট সমাজসেবী সাফিউল্লাহ খান বিভিন্ন ক্ষেত্রে দুস্থ অসহায় পরিবারদের পাশে থাকেন। দিয়েছিলেন যে এই পয়লা বৈশাখকে নববর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার জন্য তারই নির্দেশে আমরা বিভিন্ন অঞ্চলে আমাদের এই নববর্ষকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আমরা পালন করে আসছি। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যে বিভিন্ন বাচ্চা কচিকাচারা যারা শিক্ষার্থী যারা নাচ গান শেখে তাদেরকে পারফরমেন্স করিয়ে তাদেরকে নাচে গানে অংশগ্রহণ করে যুক্ত করে এই সুন্দর দিনটিকে আমরা আনন্দমুখর করে তোলার জন্য আমরা এই পশ্চিমবঙ্গ দিবসের মূল উদ্দেশ্য। দেখুন, এইখান থেকেই আমি এই বার্তা দিতে চাই। আজকে এই পশ্চিমবঙ্গ দিবস আমরা যেখানে পালন করছি বাংলার শুভ নববর্ষের প্রথম দিনে, সেটা আমরা পালন করছি পশ্চিমপাড়া অঞ্চলে। এবং পশ্চিমপাড়া অঞ্চলের একদম রামানন্দপুর একবারে যেখানে বলে একদম সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, যেখানে আজকে নাচে অংশগ্রহণ করছে, পার্টিসিপেট করছে, যেখানে আমার হিন্দু ভাইয়েরা বোনেরা আমার মেয়ের বয়সী মেয়েরা যেখানে অংশগ্রহণ করছে, আমার বাচ্চা মেয়ের বয়সী মেয়েরা গানে অংশগ্রহণ করছে, নাচে অংশগ্রহণ করছে। স্বাভাবিকভাবেই যে বাংলায় যে সম্প্রীতি বজায় আছে, বাংলার সম্প্রীতিকে যে বিনষ্ট করতে পারেনি, এইটাই তার বার্তা দিতে চাই। আমরা একে অপরের হাতে হাত রেখে এই বাংলার সম্প্রীতিকে দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আজকে আমরা এই মঞ্চ থেকে করতে পারি। দেখুন, ওয়াকফ বিলের মূল উদ্দেশ্যটাই হচ্ছে বাংলায় দাঙ্গা লাগানো। বাংলার মানুষ ওয়াকফ যাদের সম্পত্তি তারাও এই জিনিসটা বুঝে গেছে যে বাংলাকে শুধুমাত্র অশান্তি করার জন্য, বাংলাকে চক্রান্ত করে বাংলায় দাঙ্গা লাগানোর জন্য বিজেপির মূল উদ্দেশ্য। কারণ বাংলার মানুষকে যে ওয়াকফ সম্পত্তি যাদের আন্ডারে থাকে তাদের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে, যেমন এনআরসি বাংলার বুকে লাগু হয়নি সেরকমভাবে আমরা ওয়াকফ বিলও বাংলায় লাগু হতে দেবো না। যতদিন আমরা এই সরকারে থাকবো ততদিন আমরা এই ওয়াকফ বিল বাংলায় লাগু হতে দেবো না। স্বাভাবিকভাবে বাংলার যারা এই ওয়াকফ সম্পত্তি যারা উত্তরাধিকারী, যারা প্রত্যেকেই কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা, আমাদের ইসলাম ধর্মের যারা আছে এখানে প্রত্যেকেই কিন্তু বুঝে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার নেত্রী হিসেবে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার প্রশাসক হিসেবে থাকে, তাহলে দিল্লির যে এই একটা দাঙ্গা লাগানো, যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যে আইন, এই আইন বাংলার বুকে লাগু কখনো হবে না। এই ভরসা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর করতে পারি। আমরা নয়, আমরা এখানে যে হিন্দু মুসলমান প্রত্যেকেই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন বাংলার বুকে এই আইন লাগু হবে না, তো নিশ্চিত আমরা বাংলার বুকে এই আইন লাগু হবে না। শুধু একটা বার্তা দেবো যে ভুল বোঝানোর জন্য দিল্লি থেকে কিছু মানুষ বাংলায় এখানে উপস্থিত হয়েছে, তারা মানুষকে চক্রান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে বাংলাকে অতিষ্ঠ করে দেওয়ার চেষ্টা করছে। তাই প্রত্যেকের কাছে আমি করজোরে অনুরোধ করব যাতে কেউ অপপ্রচারে কান না দেন, যাতে প্রত্যেকে সঠিক তথ্যটা নিয়ে তারপর কথা বলেন, এইটুকু বলার জন্য আমরা প্রত্যেকে নির্দেশ দেবো। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।